তো বন্ধু বলো তোমার কেমন লাগলো স্টেপলার সার্কামসিশনের? তোমার কেমন এক্সপিরিয়েন্স? তুমি কিছু বলতে চাও? তোমার কতদিনের সমস্যা ছিল এগুলো একটু বলো। প্রথমে বলো তোমার কতদিন ধরে সমস্যাটা ছিল? সমস্যা ছিল মোটামুটি 1 বছর। 1 বছর। তো তুমি কি ওষুধ টষুধ কিছু ব্যবহার করেছো? না, তাহলে তোমার অপারেশনটা করতে এত দেরি হলো কেন? তার একটা ওই লজ্জা। লজ্জা। তো এইটাই হলো না, এটাই হচ্ছে লজ্জা মেন সমস্যা। মেন সমস্যা। লজ্জার জন্যই মানুষের ডাক্তারের কাছে আসে না। তোমারটা বেশ টাইট ছিল। হ্যাঁ, তো তোমার পেছাব টেছাব করতেও তো অসুবিধা হতো। পেচ্ছাপ হতো অসুবিধা টুকটাক। তাহলে সেই সময় তুমি মনে করোনি যে একবার ডাক্তারের কাছে যাই? লজ্জা করতো। লজ্জা। তো এই লজ্জার থেকে তুমি 1 বছর পর বেরিয়ে এসে তোমার আজকে এই অপারেশনটা করার পর কেমন মনে হচ্ছে? নিজেকে কেমন মনে হচ্ছে? ঠিকঠাকই মনে হচ্ছে। ঠিকঠাক মনে হচ্ছে। আর একটা ভালো সমস্যা থেকে ভালো সমস্যার থেকে তুমি বেরিয়েছো। হ্যাঁ। ঠিক আছে। তো তোমার অন্য বন্ধুদেরকে কিছু তোমার বলার মতন আছে? তোমার যারা কারো যদি এই ফাইমোসিস সমস্যা হয়ে থাকে, এই রোগটার নাম জানো তো? হ্যাঁ, ওই কি ফাইমোসিস নাকি, ফাইমোসিস। কেউ যদি এই সমস্যায় ভুগে, কোনো লজ্জা না করে ডাক্তারের কাছে পরামর্শ নিই। সেটাই এটা হচ্ছে ব্যাপার। যেটা আমাদের বন্ধু হ্যাঁ। বলল যে ও 1 বছর ধরে এটাই লজ্জায় ভুগছিল। ওর সমস্যা হলেও ও ডাক্তারের কাছে আসছিল না। তার একটি মাত্র কারণ হলো লজ্জা, শাইনেস। লজ্জাটা দূর করতে হবে ডাক্তারের কাছে আসতে গেলে। এই যে কথাটা বলছে না, লজ্জাটা দূর করতে হবে। অন্যরা কি বলবে, কে কি বলবে, এই কথাটা ভেবে আমরা ডাক্তারের কাছে এগোই না। ক্ষতিটা আমাদের নিজেরই হয়। তো সেটাই আপনাদেরকে লজ্জার থেকে বেরিয়ে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্য শাইনেস অ্যান্ড ইউ হ্যাভ টু get it treated. And trust me, this surgery is a very simple surgery and it is going to give you amazing and wonderful results and it is going to boost your confidence. তোমার নিজস্ব কনফিডেন্সটা দেখবে অনেকটা বুস্ট আপ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর